আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিন ওই জান্নাত থেকে পাঠাইছেন দুনিয়াতে। এই দিনে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল। আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল। কিতাবের মধ্যে আছে হযরত নূহ আলাইহিস সালামের যে কিস্তি জুদি পাহাড়ের মধ্যে এই আশুরার দিন, মুহররমের 10ম দিন এসে স্থিমিত হয়েছিল, এখানে এসে লেগেছিল। এটাও একটা শুকরিয়ার ব্যাপার। কিতাবের মধ্যে আসছে এই আশুরার দিন, এই 10ম তারিখে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল। আশুরা এটা আশিরুন থেকে এসেছে। আশের মানে 10 আর আশুরা মানে 10ম। আশারাতুন আরবি সংখ্যা 10 বলা হয়, আর আশুরা মানে 10ম। এই মাসের 10ম তারিখকে আরবিতে আশুরা বলা হয়। এই মুহররমের 10 তারিখ আশুরার দিন আপনার আমার কি করণীয়, কি বর্জনীয়, এই আশুরার তাৎপর্য কি, তার ইতিহাস কি, তার প্রেক্ষাপট কি, এগুলো কুরআন হাদিসের আলোকে আপনার আমার বেসিক নলেজ, মৌলিক যে কথাগুলো এগুলো জেনে রাখাটা দরকার। কিন্তু এই আশুরা নিয়ে, মুহররমের 10 তারিখ নিয়ে আমাদের সমাজে বিভ্রান্তিমূলক অপব্যাখ্যা, আমাদের সমাজে নানান প্রেক্ষাপটের কথা উল্লেখ করে আমরা আশুরাকে আমাদের মতো করে উদযাপন করতেছি, যার সম্পর্ক কুরআন হাদিস শরীয়ত এবং ইসলামের সাথে ন্যূনতমও নেই। ইসলাম তো তাকেই বলা হবে, শরীয়ত তো তাকেই বলা হবে যে বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। শরীয়ত তাকে বলা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আমাদেরকে করতে বলেছেন তা করা, আর যা নিষেধ করেছেন বর্জন করা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই আয়াতের অর্থ হলো তোমাদেরকে তোমাদের রাসূল যা দিয়েছেন ওইটাকে তোমরা শুধু আঁকড়িয়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা করতে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা দূরে সরে থাকো, বর্জন করো। তো শরীয়ত বলা হবে আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে যা আমাদেরকে করতে বলেছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে যা নির্দেশ দিয়েছেন, অথবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যে শরীয়তের নকশে কদম আমাদের জন্য রেখে গিয়েছেন, এগুলো হইল শরীয়ত। বিদায় হজ্জের ভাষণে আল্লাহ তাআলা শরীয়তকে পরিপূর্ণ করে আয়াত নাজিল করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে আজকে থেকে, এই মুহূর্ত থেকে তোমাদের জন্য শরীয়তকে আমি পরিপূর্ণ করে দিলাম। এরপরে কিয়ামত পর্যন্ত শরীয়তের মধ্যে কোনো জিনিস সংযোজন হবে না, বিয়োজন হবে না। এই 23 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, নবীজির গোটা 23 বছরে কুরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, সাহাবায়ে কেরামের আমলের মাধ্যমে আমাদের জন্য যা রেখে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি চলে যাচ্ছি, নবীজি বলেন আমি চলে যাচ্ছি,
কিন্তু তোমাদের কাছে দুটি জিনিস আমি রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই দুটি জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরে রাখবে, লাং তাদিল্লু, ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, পথচ্যুত হবে না। এই দুটি জিনিস কি কি? কিতাব আল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর কিতাব কুরআন শরীফ, ওয়া সুন্নাত রাসূলিহি, দ্বিতীয় হইল রাসূলের সুন্নত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাহিরে নবীজি চলে যাওয়ার পরে, গত হওয়ার পরে, এর বাহিরে পৃথিবীতে কত জিনিস ঘটবে, কত জিনিস হবে, সংগঠিত হবে, এগুলো ইতিহাস হইতে পারে কিন্তু শরীয়ত হইতে পারে না। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে কথা? সেই বড় বড় ঘটনাগুলো ইতিহাসের পাতায় স্বর্ণাক করে হয়তো লেখা থাকবে, কিন্তু এগুলোকে শরীয়ত বলা যাবে না। তাহলে আমরা এই কুরআন হাদিসের আলোকে 2-1 মিনিটের কথার দ্বারা একটা কথা স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত যা আল্লাহ তাআলা দিয়েছেন এটাকেই শরীয়ত বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে দুনিয়াতে যত বড়ই ঘটনা ঘটুক, এগুলো ইতিহাস হইতে পারে, শরীয়ত হইতে পারে না। এবার আসেন, এই ভূমিকা যদি আপনারা বুঝে থাকেন তাহলে সামনের কথাগুলো বোঝা অনেক সহজ হয়ে যাবে। আমরা আশুরা আসলেই, 10ই মুহররম আসলেই আমাদের মধ্যে ওই ছোট কাল থেকে শুনে আসছি, দেখতেছি আশেপাশে পরিবেশটা এমন যে কারবালার ইতিহাসকে টেনে আনা হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক বেদনাদায়ক যে শাহাদত বরণ করেছিলেন কারবালার ময়দানে কুফায়, ওইটাকেই নিয়ে শুধু আলোচনা করা হয়। আর আমরাও এগুলো শুনতে শুনতে আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে যে আশুরা মানে কারবালা, আশুরা মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক ওই শাহাদতকে কেন্দ্র করে যে ঘটনা, ওইটার নাম হইল আশুরা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বহু বছর পর কারবালার ঘটনা সংঘটিত হয়েছিল। আমার ভূমিকা যদি আগে বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যত বড়ই ঘটনা হোক সেগুলো ইতিহাস হইতে পারে, কিন্তু এগুলো কি শরীয়ত? সবাই বলেন, এগুলো কি শরীয়ত হবে? তো কারবালার ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা, এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে না নবীজির ইন্তেকালের অনেক বছর পর? তাহলে কারবালার ঘটনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা, এটা কি শরীয়তের কোনো অংশ? আরে ভাই বলেন, শরীয়তের কোনো অংশ হবে? অথচ আমরা এটাই বুঝে আসতেছি, আর এটাই শুনে আসতেছি, এটাই চোখে দেখতেছি, যে কারণে দেখতে দেখতে আমরাও সেভ করে নিছি আমাদের জেহেনে, আমাদের দিল দেমাগে, যে আশুরা বলতেই কারবালার ঘটনা, হাই হুসাইন, হাই হুসাইন, হাই আলী, হাই আলী। ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত পুরা পৃথিবীর মুসলমানকে ব্যথিত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম একান্ত সবচেয়ে প্রিয় নাতিদের মধ্যে উনি ছিলেন একজন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা মুখের মধ্যে তিনি চুমু দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সিজদারত অবস্থায় নবীজির ঘাড়ে উঠতেন, গলার মধ্যে উঠতেন, পিঠের মধ্যে ধরতেন। আল্লাহ রাসূল তাকে সরাইতেন না, তাকে নিয়েই নামাজ পড়তেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শরীরের মধ্যে চুমা দিছে, এটা তো এমনিও তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র, উনার ঠোঁটের স্পর্শ উনার শরীরে লেগেছে। এত আদরের নাতিকে নির্মম ভাবে কারবালার ময়দানে শাহাদত বরণ করেছে। এর জন্য কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আফসোস করবে। এটা একটা ইতিহাস।
এটা একটা ইতিহাস, কিন্তু এটা শরীয়ত না। আপনি কি এটা পালন করতে পারবেন? হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা কাটাইছে, আপনি গলা কাটাইবেন? উনাকে টুকরা টুকরা করা হয়েছে, আপনি টুকরা টুকরা হবেন? এটা শরীয়ত তো তাকে বলা হয় যেটা ফলো করা যায়। কথা বলেন না কেন? যে জিনিসটা পালন করা যায়। তো উনাকে এটা সেটা অন্য ঘটনা, অনেক লম্বা আলোচনা, ওইদিকে আমি যাব না। কারবালা কি ঘটনা ঘটেছিল, কেন কিভাবে হয়েছে, এটা অন্য কথা। কিন্তু আমি বলতেছি আমাদের সমাজের মধ্যে এত সুন্দর আশুরার একটা দিনকে সত্যিকারে তার যে তাৎপর্য যেটা ছিল, ঘটনা যেটা ছিল, ওইটাকে আমরা অ্যাভয়েড করে আমরা কারবালাটাকে আশুরা বানিয়ে নিচ্ছি। গতকাল রাত্রে এক জানাজা পড়তে গিয়েছিলাম আজিমপুর কবরস্থানে। আজিমপুর কবরস্থানে যখন রাত্রে প্রায় 9টার দিকে লাশকে দাফন করতে নিয়ে যাই, দেখি কবরস্থানের কোনার মধ্যে, আমার আর অভিজ্ঞতা নাই, এর আগে যাইনি, একটা ওই শিয়াদের এরকম ভাবে ছোট্ট ঘর আছে, ওইখানে দেখি ওরে নাচানাচি কাকে বলে, কবরস্থানের ভিতরে ঢুল তবলা শিকল দিয়া বাইন্দা বুন্দিয়া পাগলের মতো নাচতেছে, কি বলতেছে না বলতেছে, অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি, আমি কিছুই বুঝিনি। পুরোনো পাগলামি, বিশাল বড় কি একটা বানাইছে, অনেকে কাঁধে কইরা কবরস্থানের এই মাথা থেকে ওই মাথায় দৌড় দেয়, আমার ওই মাথা থেকে এই মাথা দৌড়ে আসে। ইয়াসার নামাজ যাইতেছে, জমাত যাইতেছে, আজান যাইতেছে, কোনো কিছুর খবর নাই, ওরা হাই হুসাইন হাই হুসাইন। এটা কি শরীয়ত বলেন? তো আমাদের বুঝতে হবে যে এই আশুরার তাৎপর্য কি, আসল ঘটনা কি, কেন আশুরা শরীয়তের মধ্যে এত গুরুত্ব রাখে। তার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে মৌলিক যে কারণটা সেটা শুনেন। আশুরায় কেন আমরা রোজা রাখি এবং আশুরার দিনটা কেন এত গুরুত্বপূর্ণ এবং ইবাদতেরও দিন বটে, যেভাবে শরীয়ত ইবাদত উদযাপন করতে বলেছেন সেভাবে। তার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন নাকি মক্কা থেকে মদিনায় যান, মদিনায় যেয়ে দেখেন সেখানকার ইহুদিরা এই মুহররমের 10 তারিখ পুরা মদিনায় সবাই রোজা রাখে। কি রাখে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এবং লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এরা আজকে রোজা রাখছে কেন, কি হলো? তো লোকেরা বলল যে তাদের নবী হযরত মূসা আলাইহিস সালাম এই দিন মুহররমের 10 তারিখ পুরা বনী ইসরাইলদেরকে, ইহুদিদেরকে নিয়ে ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য লৌহিত সাগর নীল নদ পাড়ি দিয়ে ওই পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিত্রাণ দিয়েছিলেন, তাদেরকে ফেরাউনের কবল থেকে, তার জুলুম এবং নির্যাতন থেকে এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্কৃতি দিয়েছিলেন, ফেরাউনের হাত থেকে তাদেরকে আল্লাহ বাঁচিয়েছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল, এই ইহুদিরা যেহেতু ওই পারে যায় এই দিন কি করেছে, আত্মরক্ষা করেছে, আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন, আর তাদের চোখের সামনে ফেরাউন এবং তাদের দলবলকে আল্লাহ তাআলা নীল নদের মাঝখানে নিয়ে তাদেরকে নিমজ্জিত করেছিলেন, সকলকে জাহান্নামের চৌরাস্তায় নিক্ষেপ করেছিলেন, সকলকে শেষ করে দিয়েছিলেন। এইটার শুকরিয়া টান ওই দিনের পর থেকে প্রতি বছর মুহররমের 10 তারিখ ইহুদিরা রোজা রাখে। এটা নবীজিকে শুনাইবে। নবীজি বললেন তাই নাকি? তখন আল্লাহর রাসূল এক হাদিস বলছেন, নাহনু আহাক্কু মিনকুম বিমূসা ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। আরে মূসা তো আমার ভাই, সব নবীরা মূসা তো আমার দিনী ভাই। আর মূসা আলাইহিস সালাম যখন নবী ছিলেন তখনকার জমানার যারা ছিল ওরা তো সত্যিকারে মুসলমান ছিল, সত্যিকারে তারা আল্লাহর বান্দা ছিল, কারণ তখন ওইটাই দিন ছিল। কারণ মূসা আলাইহিস সালাম নবী আর তারা ছিল তার উম্মত। তো তখনই আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দেওয়ার কারণে শুকরিয়াতান এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে যায় তারা রোজা রাখা শুরু করছে।
আজও অবধি সেই রোজা ইহুদিরা রেখে আসছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, তিনি বলেছেন নাহনু আহাক্কু বি মুসা মিনকুম, আরে এই রোজার সবচেয়ে বেশি হকদার তো আমরা, কারণ উনি সৎ পথে ছিলেন, সঠিক পথে ছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, উনি কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভাগমন করার পরে অন্যান্য ধর্ম সব বাতিল হয়ে গেছে। আল্লাহ ঘোষণা করেছেন কুরআনুল কারীমের মধ্যে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আজকে থেকে অন্য কোন ধর্ম কেউ যদি পালন করে এটা আখিরাতে কবুল করা হবে না, গ্রাহ্য হবে না, গ্রান্টেড হবে না, একটা নেকিও তোমরা পাবে না। সুতরাং ইহুদি বলো, নাসারা বলো, খ্রিস্টান, যত ধর্ম আজকে থেকে সব বাতিল। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আজকে থেকে একমাত্র ধর্ম হইল ইসলাম, আল্লাহ ঘোষণা করেছেন। কিন্তু তারা মানে নাই, ইহুদিরা মানে নাই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন সে তো আমার ভাই, তাহলে ওই ভাইয়ের যে শুকরিয়াটা, নিয়ামত আল্লাহ তাআলা দান করেছিলেন, এটা তো আমাকেও পালন করা, আমি বেশি হকদার। ফাসওয়ামাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর রোজা রাখলেন এই আশুরার দিন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকেও রোজা রাখার জন্য নির্দেশ দিলেন, এবং সাথে সাথে এও বললেন যে আল্লাহ তাআলা আমাকে যদি আগামী বছর হায়াত দান করেন, নবীজি বলতেছেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আগামী বছর থেকে এই 10 তারিখের সাথে আরেকটা রোজা আমি মিলিয়ে 2টা রোজা রাখবো, হয়তো 9-10 অথবা 10-11। এটা কেন? ইহুদিদের সাথে তাদের মুখালাফাত করার জন্য, ইহুদিদের হুবহু আমলটার সাথে বেশ কম করার জন্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াত আর হয় নাই, এই বছরেই আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন। কিন্তু আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, কই শুনো, আমি ঘোষণা করলাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যারা নাকি এই আশুরার রোজা রাখবে আজকে থেকে, আমি আল্লাহর উপর আশা রেখে তোমাদেরকে বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের পুরা 1 বছরের গুনাহ আল্লাহ তোমাদের মাফ করে দিবে। সেটা এই 10ম তারিখে আসতেছে, নিয়ত আসেনি রাখার, ইনশাআল্লাহ রোজাটা রাখবেন, একটা তার সাথে মিলাইয়া রাখবেন, হয়তো আগের দিন অথবা পরের দিন। শুধু আশুরার দিন রোজা রাখা এটা মাকরুহে তানজিহি, মাকরুহে তানজিহি, মাকরুহ, অপছন্দনীয়। তো সেইখান থেকে রোজা রাখা শুরু হইল। এটা হইল কি আশুরার তাৎপর্য, মূল ঘটনা, মূল প্রেক্ষাপট এটা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন বনি ইসরাইল সহ, তো উনি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে রোজা রেখেছেন। তাহলে বোঝা গেল আশুরার 10ম তারিখ যে আশুরা, এই দিনের ইবাদতের মূল উদ্দেশ্য হলো আল্লাহর শুকরিয়া। মূল উদ্দেশ্য কি? আল্লাহর শুকরিয়া। উনাকে আল্লাহ বিপদ থেকে নাজাত দিয়েছেন, উনি শুকরিয়া আদায় করেছেন একভাবে। আমাদের আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, যার যে নিয়ামত, এক একটা নিয়ামতের শুকরিয়ার লাইন এক একটা আলাদা আলাদা। আল্লাহ তাআলা আমাকে মাল দিয়েছেন, মালের শুকরিয়া হইল আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করা, এটা হলো মালের শুকরিয়া। এখন আপনার আমার মাল আছে, এটা শুকরিয়া আদায় করার জন্য আমি রোজা রাখলাম, কিন্তু মাল খরচ করলাম না, হইল না? কথা বুঝে নেই। আল্লাহ তাআলা হজ ফরজ করেছে, এখন আমি চিন্তা করলাম হজে যাইলে তো 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা খরচ হবে, যা রোজা রেখে একটা। কারণ মুসা আলাইহিস সালাম তো নিয়ামতের শুকরিয়া আদায় করছেন রোজা রেখে, আমিও একটা রোজা রাখি। রোজা রাখলে তো আর পয়সা লাগে না, আরো পয়সা বাঁচে, দুপুরের খানা খাইতে হয় না। বলেন এটার কি শুকরিয়া আদায় হবে? শুকরিয়া আদায় হবে। আল্লাহ তাআলা ইলম কালাম দান করেছেন, আপনারা জুমায় এসে অনেক মাসালা শিখতেছেন, শুনতেছেন। এর শুকরিয়া কি? যে অনেক মাসালা যেহেতু শিখতেছি,
সুতরাং আমল করার দরকার নেই, একটা রোজা রেখে লাই হবে। এলেমের শুকরিয়া কি রোজা রাখা? আমল করা, এলেম অনুযায়ী আমল করা। আমি যা শুনবো ওই অনুযায়ী কি করব? আমল করব। এটা হলো এলেমের শুকরিয়া। আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে মার কুল বাবার কুলকে উজ্জ্বল করে আল্লাহ তাআলা চাঁদের মতো সন্তান দান করেছেন। চাঁদের মতো এই জন্য বলেছি, বাবার কাছে সন্তান যেমনই হোক সব চাঁদ। কথা বলেন না কেন? বাবার চোখ আপনার চোখের মধ্যে লাগাইয়া দেখেন, আপনি হয়তো বলতে পারেন ছেলেটা এমন মেয়েটা এমন, কিন্তু বাবার চোখ মার চোখটা আপনার চোখে লাগান। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হইল তার সন্তান। এর জন্য সকল মা বাবার কুলের মধ্যে যে সন্তান আসে ওটা তার চাঁদ, আকাশের চাঁদ। তো আপনাকে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেছেন সন্তান। সন্তান সন্ততি দান করার পরে আপনার শুকরিয়া কি? একটা রোজা রেখে লাইবেন। হইল? একে দিন শিক্ষা দেওয়া, তাকে কোরআন শিক্ষা দেওয়া, তাকে নামাজ শিক্ষা দেওয়া, তাকে মাসালা শিক্ষা দেওয়া, তাকে আদব শিক্ষা দেওয়া, মুরব্বীদের সাথে কিভাবে ব্যবহার করবে, মা বাবার খেদমত কিভাবে করবে, বড়দেরকে তাজিম কিভাবে করবে, ছোটদেরকে স্নেহ কিভাবে করবে, এইটি শিক্ষা দেওয়া হলো সন্তানের শুকরিয়া। আপনি এতদিন সিঙ্গেল ছিলেন, আল্লাহ আপনাকে ডাবল করে দিছে। এখন বউ পায়া কি একটা রোজা রাখছেন, বউয়ের শুকরিয়া আদায় হয়ে গেল? বউয়ের শুকরিয়া হইল তাকে পর্দা অনুযায়ী রাখা, তাকেও দিন শিক্ষা দেওয়া। আল্লাহ এবং আল্লাহর রাসূল বিবির হক যেভাবে আদায় করতে বলেছেন সেইভাবে তার হক আদায় করা, এটার নাম বিবির শুকরিয়া। ঘরের মধ্যে এখন মা বাবা আছে, আল্লাহ তাআলা এই নিয়ামত রেখেছেন এখনো, তো তাদের শুকরিয়া হইল সবসময় খেয়াল রাখা যে আল্লাহর রাসূল তো ঘোষণা করেছেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকটা সন্তানের জান্নাত রেখেছেন মা বাবার পদতলে, পায়ের নিচে। তো মা বাবার শুকরিয়া হইল যে আমার সবসময় খেয়াল রাখতে হবে ফালা তাকুল্লাহুমা উফ, এমন কোন আচরণ করব না যে আচরণের কারণে আম্মা আব্বার মুখ থেকে বিরক্ত হইয়া উফ শব্দটা বের হয়। এমন আচরণ না কথায়, না কাজে, না আমার কোনো ব্যবহারে এটা প্রকাশ পাওয়া যাবে না। এটা হলো মা বাবার শুকরিয়া। সবসময় তাদের পাশে দাঁড়ানো। বৃদ্ধ বয়সে মা বাবা কোটি কোটি টাকা চায় না। আম্মা আব্বার হয়তো অভ্যাস আছে একটু পান খাওয়া, আপনি 10 টাকার পান আইনে দিবেন, 10 লাখ টাকা থেকে বেশি খুশি হবে। এক একজনের এক একটা, আপনি এটা বুঝতে হবে আম্মা কি চায় আব্বা কি চায়। একজনের একটু গরম পানির দরকার, সে শীতকাল আসলে গরম পানি দিয়ে ওযু করে, আপনি একটু হিটারের মধ্যে করে 2 মিনিট লাগবে, জি আব্বা ওযু করেন, আম্মা ওযু করেন, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এটা হলো মা বাবার শুকরিয়া। এই ওযু কইরা নামাজ পড়া আপনার জন্য হাত উঠাইয়া জোর জোর কইরা চোখের পানি ছাইরা দিয়ে আপনার জন্য দোয়া করবে। আর মা বাবার দোয়া এটা দুনিয়াতেই আল্লাহ তাআলা যত দোয়া করবে সব আল্লাহ নগদে দেয়, আখিরাতে তো দিবেই। ভালো দোয়া করলে এটাও নগদ দেয়, আর খারাপ বদদোয়া করলে ওইটাও নগদ দেয়। কামা তাদিনু তুদানু। মা বাবার সাথে সন্তান যেমন ব্যবহার করবে এটা একদম ফটোকপি হয়ে থাকে, ফটোকপি। এটা দুনিয়াতে মরার আগে আল্লাহ এই কাজটা তার দ্বারা না করায়া আল্লাহ তাকে কবরে নিবে না। ভালো করলেও আপনার সন্তান এই ভালো ব্যবহারগুলো আপনার সাথে করাবে। আর যদি মা বাবার সাথে অসদাচরণ করেন এটাও লিখে রাখেন, ফটোকপি হয়ে রয়েছে। এইগুলো আপনার দ্বারা আপনার সাথে আপনার সন্তান না করা পর্যন্ত আপনি কবরে যাবেন না। মা বাবাকে খানা দিবেন না, বউকে আদর করবেন, আপনি ওয়েট করেন, অপেক্ষা করেন, আপনার ছেলেটাকে বিবাহ করতে দেন, আপনাকে দেখায় দেখায় খাবে, আপনাকে খাওয়াবে না। তখন আপনি স্মৃতিচারণ করেন যে আমি তো এমন করছিলাম, এটা আমার পাওনা। ভাই যুবকরা কথা বুঝতেছো? আজকে যদি তুমি আম্মা আব্বার সাথে ভালো ব্যবহার করো, এটা আল্লাহ রাইখে দেন, একদম ফ্রিজের মধ্যে রাইখে দেন। তুমি যখন বৃদ্ধ হবা ফ্রিজ খুইলা পরে আল্লাহ তোমাকে ফেরত দিবেন, রিটার্ন দিবেন, একেবারে হুবহু। মা বাবার সাথে বকাবকি করবা, রাগারাগি করবা, এটাও আল্লাহ লিখে রাইখে দেন। তুমি যখন ওই দিন বৃদ্ধ হবা তোমার সাথে তোমার সন্তান বকাবকি আরো বেশি করবে, রাগারাগি করবে, তোমার কথা মানবে না।
তুমি বলবা বাবা এক গ্লাস পানি দাও, আমি তো হাঁটতে পারি না। বলবে যে এই বুড়া, এই বুড়ি, তোমার পানি তুমি নিয়ে খাও, আমার কাজ আছে। আমার বন্ধু বান্ধব দাঁড়ায় রয়েছে, তাস খেলা খেলবে, বিড়ি খাইবে, মদ খাইবে, গাঁজা খাইবে, তোমার কথা মানবে না। এগুলো লিখে রাখতে হবে। এর জন্য মা বাবার সুপ্রিয় হলো কি? মা বাবার খেদমত করা। কোন কাজে আম্মা আব্বা খুশি থাকে এটাকে খেয়াল করা, এটা সবচেয়ে বড় নিয়ামত। বউ একটা গেলে আরো কয়েকটা বিয়ে করতে পারবেন, সুযোগ আছে। একজন মা চলে গেলে পুরা পৃথিবীর মহিলারা যদি আইসা আপনাকে আদর করে, আপনি মার আদর আর পাবেন না। শ্বশুর, অনেক শ্বশুর বানাইতে পারবেন। একটা বাবা চলে গেলে এই বাবার জায়গায় পুরা পৃথিবীর বাবাদেরকে যদি পাল্লায় উঠান, আপনার বাবার মতো হবে না। নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আম্মা আব্বার মাধ্যমেই পাবেন। না শ্বশুর, না শাশুড়ি, না বউ, পৃথিবীর কারো কাছ থেকে আপনি নিঃস্বার্থ ভালোবাসা পাবেন না। নিঃস্বার্থ একমাত্র কলিজা দিয়া ভালোবাসা আপনার আম্মা আর আপনার আব্বা। এই নিয়ামত যদি কাহারো থাকে, ও যুবক ভাইরা, অবহেলা করিও না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিও। এই নিয়ামত হারানোর পর আর তুমি এই শূন্যস্থান পূরণ করতে পারবে না। যার গেছে তাদেরকে জিজ্ঞাসা করো কি গেছে তাদের। মা বাবা যদি বৃদ্ধ হয়, এরা বট গাছ, বট গাছের যদি ফার্নিচার নেওয়া হয়, কিন্তু তার নিচে আশ্রয় নেওয়া যায়, রোদ থেকে বাঁচা যায়, ছায়া নেওয়া যায়। এই জন্য আমি যুবকদেরকে অনুরোধ করব, ও ভাই, তুমি যদি সফলতা অর্জন করতে চাও, কিসের তুমি পীর সাহেবের কাছে দৌড়াদৌড়ি করতেছো? কোথায় তুমি মাজারে যাইতেছো? কোন আল্লাহর ওলির কাছে দোয়া আনতে যাইতেছো? আল্লাহর ওলি তো তোমার ঘরের মধ্যে বসা। কোটি কোটি আব্দুল কাদের জিলানিকে যদি এক পাল্লায় রাখো, কোটি কোটি আব্দুল কাদের জিলানি, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, ইমাম গাজালি, পুরা পৃথিবীর বড় বড় আল্লাহ ওয়ালা যারা আছে, ওদেরকে যদি এক পাল্লায় রাখো, আর তোমার মার একটা চুলকে যদি এক পাল্লায় রাখো, তোমার মার এই ওজন আল্লাহর কাছে কোটি কোটি আব্দুল কাদের জিলানির চেয়ে ভারী হবে আল্লাহর কাছে। কার কাছে তুমি দোয়া আনতে যাইতেছো? পৃথিবীর কেউ বলতে পারবে না একজন পীর সাহেব দোয়া করলে তোমার দোয়া কবুল হবে, এটার কোনো গ্যারান্টি নেই। হইতেও পারে, নাও হইতে পারে। আর আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন, মার দোয়া, বাবার দোয়া এবং কবুল হওয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, মাঝখানে কোনো প্রাচীর থাকে না। মা দোয়া করে সরাসরি আরশে আজিমে পৌঁছে যায়। তুমি কি রাইখা কার কাছে যাইতেছো দোয়ার জন্য? ও যুবক শুনো, আপনাদেরকেও বলতেছি, যারা পেরেশানিতে আছেন, আমাদের কাছে আসার দরকার নাই। উকিল মুক্তারের কাছে আর দৌড়াদৌড়ি একটু কমান। বড় উকিল আপনার ঘরের মধ্যে আছে, মার পায়ের মধ্যে ধুইরা মাপ চান। তোমাকে কষ্ট দিছি, এই জন্য আমার বিপদ। আব্বা, তোমাকে কষ্ট দিছি, এই জন্য আমার পেরেশানি। তোমরা দিল থেকে আমাকে মাফ করে দাও, আজকে থেকে আমি আর বেয়াদবি করব না। খুদার কসম, দেখেন কিছুদিনের মধ্যে আপনার সমস্ত বিপদ চলে যাবে, সমস্ত বিপদ চলে যাবে। আমরা আসল জায়গার মধ্যে নক না কইরা নকল জায়গার মধ্যে আমরা ঘোরাঘুরি করি, ওইখানে আমরা দৌড়াদৌড়ি করি, এটা আমাদের ভুল। এর জন্য আমি যুবক ভাইদেরকে অনুরোধ করব, এই নিয়ামত যার এখনো আছে, আল্লাহু আকবার, বেশি বেশি দোয়া নাও, বেশি বেশি দোয়া নাও। হাজার হাজার ঘটনা আমাদের শত শত বছরের, যারা যত বড় হয়েছে সবাই মা বাবার দোয়ায় বড় হয়েছে। যত বড় পীর দেখো, উলিয়া উলিয়া দেখো, গাউস কুতুব দেখো, মুহাদ্দিসিন দেখো, এরকম ভাবে শাইখুল হাদিস দেখো, মুফতিয়ানে কেরাম দেখো, মুহাক্কিক দেখো, মুদাক্কিক দেখো, পৃথিবীর যে যত বড় হয়েছে সকলের ইতিহাস তুমি ঘেঁটে দেখো, আম্মার দোয়া এবং আব্বার দোয়ার কারণে তারা বড় হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় কিভাবে হইল? ছোটকালে তো চোখ অন্ধ হয়ে গেছিল, মার দোয়ার কারণে চোখ ফিরিয়ে দিছে, এক দোয়ায় আল্লাহ তাআলা তাকে বুখারী বানিয়ে দিছে। হাজার হাজার ঘটনা এরকম। এর জন্য হে যুবক, তুমি যদি তোমার এই দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করতে চাও, সুখ স্বাচ্ছন্দ্যে তুমি চলতে চাও,
তাহলে তুমি আজকে থেকে সবচেয়ে বড় যে তোমার পীর, সবচেয়ে বড় তোমার দরবেশ, তোমার ঘরের মধ্যে তোমার আম্মা আর আব্বা। আসলে হয়েছে কি, আর উর্দুতে একটা কথা আছে, ঘর কি মুরগি ডাল বরাবর। ঘরের মুরগি ডাইলের মতন লাগে, কিনে আনলে ফার্মের মুরগিও মজা লাগে। আর ঘরের দেশি মুরগিটাও ঘরের তো বেশি একটা দাম দেন। মা বাবা ফিরি ফিরি পাইছো তো দাম দাম দিতে শিখো নাই। একবার হারাইলে আর পাবো না। সারাটা জীবন কানবা, কবরের কাছে যায়া হাউ মাও করে কাঁদবা, আহা মা। তোমার জন্য কিছুই করতে পারিনি, তখন আর আফসোস করলে কিছুই হবে না, কোনো ফায়দা হবে না। এই জন্য যারা ভুক্তভোগী তাদেরকে জিজ্ঞাসা করো, সবচেয়ে বড় অসহায় হইলো ওই সন্তান যার দুনিয়াতে আব্বা নাই আম্মা নাই। পুরা পৃথিবী আছে কিন্তু তোমার কিছুই নাই যদি তোমার আম্মা আব্বা না থাকে। এই জন্য বলেছিলাম, যার মা বাবা আছে তাদের শুকরিয়া হলো আম্মা আব্বার খেদমত করে জান্নাত কামাই করা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই পুরা পৃথিবীর 4 জন ইমামের একজন। উনি এত বড় কিভাবে হয়েছেন? লেখছে যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনি আজীব একটা আমল করতেন। ওনার আম্মা যখন ঘুমাইতেন, আস্তে আস্তে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই যায় উনার দাড়ি দিয়া মার পাওগুলো পরিষ্কার করে দিতেন। বায়েজিদ বুস্তামির ঘটনা কে না জানে? এত বড় আল্লাহর ওলি কিভাবে হয়েছে? ছোট বাচ্চা, মা বলছে পানি আনার জন্য, পানি আনতে আনতে একটু দেরি হয়েছে, দেখে মা ঘুমিয়ে রয়েছে। এখন উনি সারাটা রাত, ছোট্ট বাচ্চা, শীতের দিন কাঁপতেছে আর পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। মাকে ডাক দেয় না, ডাক দিলে আমার যদি কষ্ট হয়, শুনছে মাকে কষ্ট দেওয়া যাবে না। শেষ রাত্রে মা যখন উঠছে, দেখেছে বায়েজিদ পাশে গ্লাস নিয়ে দাঁড়ানো। বাবা তুমি? মা আমি পানি আনতে একটু দেরি হয়ে গেছিল, এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন, আপনার কষ্ট হবে বলে আমি ডাক দিইনি। এই কথা শুনে মা বায়েজিদকে পাঞ্জায় ধরছে, সেজদায় পড়ে গেছে, আল্লাহর কাছে এমন হাউমাউ করে কান্না শুরু করছে, ইয়া রাব্বুল আলামিন শুনেছি, মার দোয়া তুমি ফেরত দেও না। দুনিয়ার এতেম্বম মিস হইতে পারে, মার দোয়া মিস হইতে পারে না। আমি আমার আঁচল বিছিয়ে আমার বায়েজিদের জন্য তোমার কাছে একটাই আকুতি করতেছি, বায়েজিদকে তোমার খাস আল্লাহ ওলি হিসেবে তুমি কবুল করে দাও। এক দোয়ায় বায়েজিদ বুস্তামি হয়ে গেছে। পৃথিবীর যার দিকে আপনি তাকাবেন, যে যত বড় হয়েছে ভাই, মার দোয়া বাবার দুয়ার বরকতে হয়েছে। আর পৃথিবীতে যারা ধ্বংস হয়েছে, হালাক হয়েছে, মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তারা ধ্বংস হয়েছে, হালাক হয়েছে। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে এবং সকলকে, এবং আমার ভিডিওর মাধ্যমে দেশ বিদেশে যারা দেখবেন তাদের সকলকে আমি অনুরোধ করব, আজকের এই মুহররমের 10 তারিখের আমাদের শিক্ষা হোক নিয়ামতের শুকরিয়া। আর মা বাবার নিয়ামতের শুকরিয়া হলো তাদেরকে কোনোভাবেই যেন কথায় কাজে কষ্ট আমরা না দিই, তাদের খেদমত করা। আমার আম্মা কি চায়, আমার আব্বা কি চায়, আমি কিভাবে চললে মা বাবা খুশি হবে, কষ্ট হলেও আমি এভাবে চলি। আপনার সাথী আপনাকে কিছুই দিবে না, এই সাথীর কারণে মা বাবার বুকে কষ্ট দিতেছেন, তার অন্তরের মধ্যে আঘাত দিতেছেন, আপনি মুসিবতে পড়ে যাবেন, বিপদে পড়ে যাবেন, সারা জিন্দেগি আপনি কষ্টে কাটাইতে হবে। এই জন্য আশুরার সবচেয়ে বড় শিক্ষা হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। মুসা আলাইহিস সালাম পরিত্রাণ পেয়েছিলেন বনী ইসরাইল সহ, এটা একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন রোজার মাধ্যমে। তো আমাদের যার কাছে যে নিয়ামত থাকবে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করব, ওই জিনিসটার কি চাহিদা, ওই চাহিদা পূরণের মাধ্যমে, শরীয়ত যেভাবে বলেছে ওইটা পালনের মাধ্যমে। কথা কি বুঝতে পারছি ভাই? এর জন্য আশুরার এটা হলো সবচেয়ে বড় আমাদের শিক্ষা এবং তাৎপর্য, যে নিয়ামতের শুকরিয়া আদায় করা। এছাড়াও আশুরার মধ্যে হাদিস শরীফে এসেছে অনেক বড় বড় ঘটনা ঘটেছে যেগুলো হাদিস সমর্থিত।
আর কিছু আমরা নিজেরা বানায় বানায় অনেক ঘটনাকে আশুরার সাথে জুড়ে দিই। আশুরা এই হয়েছে সেই হয়েছে, মূল জিনিস মুসা আলাইহিস সালামের এটা। এরপরে আশুরার ব্যাপারে কিতাবে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিন ওই জান্নাত থেকে পাঠাইছেন দুনিয়াতে। এই দিনে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল। আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল। কিতাবের মধ্যে আসছে হযরত নূহ আলাইহিস সালামের যে কিস্তি জুদি পাহাড়ের মধ্যে এই আশুরার দিন, মুহররমের 10ম দিন এসে স্থিমিত হয়েছিল, এখানে এসে লেগেছিল। এটাও একটা শুকরিয়ার ব্যাপার। কিতাবের মধ্যে আসছে এই আশুরার দিন এই 10ম তারিখে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছিল। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে শুভাগমন করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার দ্বারা, ঈসা আলাইহিস সালামের দ্বারা আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ ঘটাইছে। আল্লাহ দেখাইতেছেন যে দেখো, আমি চাইলে মা বাবা ছাড়াও আমি সন্তান দিতে পারি। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালামের মাও নাই বাবাও নাই, সরাসরি আল্লাহ পাক মাটি দিয়া একটা পুতুল বানায়া এর ভিতরে রূহ ঢুকায়া আল্লাহর হুকুম দিয়া পরে আদম আলাইহিস সালামকে বানাইছেন। এটা আল্লাহ কুদরত দেখাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পিতা ছাড়াও শুধু মার মাধ্যমে আল্লাহ সন্তান দিতে পারেন। সেই কুদরতটা আল্লাহ বহিঃপ্রকাশ ঘটিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ, এটা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ছোট কালেই একদম কুলের মধ্যে রেখেই আরো অনেক ঘটনা আল্লাহ তাআলা, অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা মানুষকে দেখাইছেন, যেন সকলের ইয়াকিন হয় যে হ্যাঁ, উনি আল্লাহ তাআলার কুদরত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানায় গেলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে আসলেন, উনার বুকের মধ্যে ফু দিলেন ফেরেশতা। ফু দেওয়ার সাথে সাথে উনি গর্ভবতী হয়ে গেলেন। গর্ভবতী হওয়ার সাথে সাথে উনার বাচ্চা প্রসব হওয়ার মতো মুহূর্ত হয়ে গেল। এরপরে সাথে সাথে উনি খেজুর গাছের কাণ্ডের নিচে চলে গেলেন। ফাজাহুল মাখাজু ইলা জিজইন নাখলা, খেজুর গাছের নিচে চলে গেলেন। তো উনি তো গাবড়ায় গেলেন, আমার স্বামী নাই, বাচ্চা পেটে আইসা পড়লো, মানুষ কি বলবে। তো উনি মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমি তো এই মুখ আমি সমাজে দেখাইতে পারবো না। ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, এই ঘটনা ঘটার আগে আমি যদি মারা যাইতাম ভালো হইতো, আমাকে নিয়ে যান, উঠে নিয়ে যান। আও কুনতু নাসিয়াম মানসিয়া, অথবা আমাকে নিষ্পেষিত করে ফেলেন, আমাকে ফিনিশ করে ফেলেন। আর আমি কেমনে বাচ্চা জন্ম দিমু? আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে বলতেছেন, এটা আমার কুদরত। এভাবেই আমি তোমাকে, তোমার মাধ্যমে আমি আমার কুদরত প্রকাশ করব, বহিঃপ্রকাশ ঘটাবো। তুমি আমার কুদরত, তোমারটার আগে আর একটু কুদরত দেখো। কি করব? একটা খেজুর গাছ যার অর্ধেকটা নাই, মরে গেছে আর কি, মরা খেজুর গাছ, অর্ধেকটা ভেঙে পড়েছে, ডাল মাল কিছুই নেই, মরতে মরতে একেবারে অর্ধেকে চলে আসছে। এরকম নারকেল গাছ, খেজুর গাছ আছে না আমাদের, এর নিচে যায় বসছেন। তো মারিয়াম আলাইহিস সালামকে বললেন, ওনার ইয়াকিন আনার জন্য বললেন যে তুমি খেজুর গাছে নাড়া দাও। নাড়া দিলে কি হইব? তুমি নাড়া দাও না। কুরআন শরীফে আসছে, ও হুজ্জি ইলাইকি বিজিজইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম যখন নাকি খেজুর গাছ নাড়া দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাজা তাজা পাকা পাকা খেজুর এই খেজুর গাছ থেকে সাথে সাথে ধরায়া উনার সামনে টপ টপ করে পড়তেছে, উনার সামনে এসে উপস্থিত করতেছে, ইয়াকিন বাড়ানোর জন্য, ইয়াকিন বাড়ানোর জন্য। এরপরে যা হোক, অনেক লম্বা ঘটনা। ঈসা আলাইহিস সালাম হলেন, হওয়ার পরে মানুষ আসলো, তিরস্কার করতে আরম্ভ করলো। ইহুদিরা তো বুঝলেনি কেমন জাতি, হায় হায়,
ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা বাবা তো এত খারাপ ছিল না, সি সি তুমি এই কাজটা কেমনে করলা, স্বামী ছাড়া বাচ্চা, আমাদের তো পুরো জাতের নাক কান তুমি কেটে দিলা। এরকম যখন বলতেছে তখন মারিয়াম আলাইহিস সালাম আবার আল্লাহর শরণাপন্ন হলেন, আল্লাহ আমি কি করব বলেন। আল্লাহ বলেন তোমার কিছুই করার নাই, তুমি একটা কাজ করো, মানুষ যখন আবার তিরস্কার করবে, তোমাকে এদিক সেদিক কথা জিজ্ঞেস করবে, তুমি বলবা ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি রোজা রেখেছি, তোমাদের সাথে কথা বলবো না। রোজা সব জমানায় ছিল, কিন্তু রোজার ক্যাটাগরি ভিন্ন ছিল। মারিয়াম আলাইহিস সালামের জমানার রোজা ছিল কথা না বলার রোজা, সারাদিন কোনো কথা বলা যাবে না, একটা কথা বললে রোজা ভেঙে যাবে। আর আপনি পোলাও বিরিয়ানি সারাদিন খান, রোজা ভাঙবে না। আর আমাদের সারাদিন বক বক করলেও রোজা ভাঙে না, এক ফুটা পানি খাইলে একদম রোজা শেষ। এক এক জমানার রোজার সিস্টেম কি এক এক ধরনের। মানুষ আসছে, তুমি কেমনে এই বাচ্চা প্রসব দিলা? আল্লাহ বলেন যে তুমি এক কাজ করো, এখন থেকে মানুষ আসলে বললো রোজা রাখছি, আমি কথা বলবো না, আর আমি তোমাদের সাথে কথা বলবো না, তোমাদের কথা বলতে হলে এই কুলের বাচ্চার সাথে কথা বলো। যখন মানুষ আবার আসলো তখন উনি ফাআশারাত ইলাই, ইশারা করে দিলেন যে এর সাথে কথা বলো, আমি কথা বলবো না। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, মানুষ বলল কিভাবে কথা বলবো, এত মাত্র ভূমিষ্ঠ হয়েছে, ছোট্ট বাচ্চার সাথে কি কথা বলা যায়? পাগলামি আর করতে জায়গা পাও না? আমাদেরকে কি কি মনে হয়, পাগল মনে হয়? আছে না কত ধরনের কথা, গ্রামীণ কথা, এই ভাষা ছাড়তেছে। যখন নাকি আরো ধমক ধমক শুরু করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুলের বাচ্চা মাত্র ভূমিষ্ঠ হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। উনি পুরা জাতির সম্মুখে একদম বক্তব্য দেওয়া শুরু করলেন, যেটা আমি মাঝে মাঝে এখানে পড়ি জুমার কেরাতের মধ্যে, আমার অনেক মজা লাগে। এটা আল্লাহর নিদর্শন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলতে শুরু করলেন, এই শুনো, ইন্নী আব্দুল্লাহ, আমার মারে বকাঝকা করতেছো, শুনো আমার পরিচয় শুনো, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে শুধু ছোট্ট বাচ্চা, তোমার ঘরের ছোট্ট বাচ্চার মতো আল্লাহ পাঠায় নাই। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে আসমানি বড় 4 কিতাবের মধ্যে বড় একটা কিতাব দিয়ে পাঠাইছে। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ শুধু বাচ্চা হিসাবে পাঠায় নাই, আল্লাহ আমাকে তোমাদের 14 গোষ্ঠীর নবী বানায়া পাঠাইছে আমাকে। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, পৃথিবীর যে কোনো প্রান্তে আমি থাকি না কেন, আল্লাহ আমার সাথে বরকত দিয়ে পাঠাইছে। সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে আমাকে কিছু করা তো দূরের কথা, আমার শরীরের একটা লোম পর্যন্ত বাঁকা করতে পারবে না। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত, আর আল্লাহ আমাকে নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন, যাকাত প্রদান করার নির্দেশ দিয়েছেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবদ্দশায় থাকব। আরেকটা বিশেষভাবে আল্লাহ তাআলা আমাকে ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার শ্রদ্ধেয় আম্মা জান, তার সাথে সদ্ব্যবহার করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, মার খেদমত করার নির্দেশ দিয়েছেন। ছোট্ট বাচ্চা, চিন্তা করেন, ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। সে কথাই বলতেছিলাম যে দেখেন, একজন নবীকে আল্লাহ পাঠায়া মার খেদমতের নির্দেশ দিয়েছেন, তাহলে কত বড় গুরুত্বপূর্ণ আমাদের আম্মা আব্বা। এর জন্য আমাদের এই আশুরার সবচেয়ে বড় একটা শিক্ষা হবে কি, আমাদের পিতা মাতা যাদের আছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আর যা করি এর বাহিরে এই সবগুলো ফালতু, এই যে ফটকা ফুটানো, মিষ্টি বানানো, জিলাপি আনা, 4-5 কেজি আটা দিয়া বড় একটা পিঠা বানায়া এইগুলো উদযাপন করা, এরপরে হাই হাসান হাই হাসান, হাই হুসাইন হাই হুসাইন, ইয়া আলী ইয়া আলী, ঢুল ডাল বানানো, এই সবগুলো বর্জনীয়। এইগুলোর সাথে শরীয়তের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আর এগুলো তো আপনার আমার সন্তানেরা করে, ওইখানে যুগ দেয়। এই জন্য আপনি আমি আমাদের ঘরগুলোকে বুঝাবো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচতে হবে, আমাদের পরিবার পরিজনকেও এই অসমর্থিত কাজ থেকে, শরীয়ত বিবর্জিত কাজ থেকে তাদেরকে বাঁচাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার আল্লাহর হুকুম, নবীর তরিকা যত আছে এইগুলো পালন করার তৌফিক দান করে বলেন আমিন। আর আল্লাহর হুকুম নাই যেখানে, নবীর তরিকা নাই যেখানে, সাহাবায়ে কেরাম যা করেননি সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করে বলেন আমিন।